বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করছি যেটি হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই বানিয়ে ফেলা যাবে আর খেতে এত বেশি মজাদার হয়, বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। আর এই রেসিপিটি বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই, পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়ে নেওয়া যায় আর এত বেশি মজাদার হয় নিরামিষভাবে বানালেও যে কেউ ধরতেই পারবে না এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো এর জন্য আমাদের লাগছে 1 কাপ পরিমাণ ডালিয়া। প্রথমে আমি ডালিয়াগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন দেখবি এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে, আটা ভাজার যে গন্ধ সেই গন্ধটা আসছে, সেই পর্যায়ে এটাকে আমি আঁচ থেকে নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা পরিষ্কার জল, আর তারপরে এই জল দিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো এটা যেহেতু বেশ ভালোই গরম রয়েছে সেই জন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু ডায়াবেটিক ফ্রেন্ডলি, প্রেশার কন্ট্রোলে রাখতে ভীষণ হেল্প করে, এমনকি ওজন কমাতেও সাহায্য করে। বাচ্চাদের ক্ষেত্রেও ভীষণ হেলদি, সেজন্য এই একটা রেসিপিতেই কিন্তু বাড়ির সববার ভীষণ উপযোগী একটা খাবার তৈরি হয়ে যাচ্ছে। তো এটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে এক সাইডে আমি এখন রেখে দিচ্ছি। জলটাকে ঝরিয়েই রেখে দেবে, তাতে করে এটা কিন্তু বেশ ঝরঝরে মতো তৈরি হবে। আর যদি জলের মধ্যে ভিজিয়ে রেখে দাও এটা একটু ঘাঁটা ঘাঁটা হবে, সববার অতটা ভালো নাও লাগতে পারে। তারপরে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে। জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন দেখবে জিরের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে সেই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা সুইট কর্ন, বেশ খানিকটা আমি এখানে গ্রিন পি অ্যাড করে দিলাম, যেগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর সেই জন্য এটা একটা প্রোটিন সমৃদ্ধ রেসিপিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আমি বেশ খানিকটা গাজর কুচিয়ে অ্যাড করলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, তোমার হাতের কাছে থাকা সবজি ব্যবহার করতে পারো। আর আমি এখানে কিন্তু আলু টোটালি বাদ দিচ্ছি, পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না। তোমরা চাইলে সেগুলো দিতে পারো, তবে অবশ্যই ডায়াবেটিস থাকলে এসব অ্যাভয়েড করাই উচিত। এমনকি ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে আলুটাকেও বাদ দিতে হবে। তারপরে স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সবজির কাঁচা গন্ধটা যাতে চলে যায়। শুকনো কড়াইতেই নাড়াচাড়া করতে কিন্তু অসুবিধা হবে না, যেহেতু আমরা প্রথমে এই সবজিগুলো অ্যাড করে নিয়েছি। তারপরে যখন দেখবে এই সবজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং এগুলো কিন্তু একটু ধরা ধরা মতো হয়ে যাচ্ছে, হালকা একটা স্মোকি ফ্লেভার আসছে, সেই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং খানিকটা আদার পেস্ট দিয়েছি। তোমরা চাইলে আদাটাকে কুচিয়েও অ্যাড করতে পারো। আমি এখানে খানিকটা ভাজা মশলার গুঁড়ো দিলাম, যার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে করে শুকনো কড়াই ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। দিয়ে এই মশলাগুলো দিয়েও একটু নাড়াচাড়া করলাম। আদা বাটার যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে, সেই পর্যায় পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে দেখবে যেন ধরে না যায়, সেই জন্য আঁচটাকে রাখতে হবে একদম লোয়ের দিকে। তারপরে এর মধ্যে আমরা যে ডালিয়াটাকে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই রোস্ট করা ডালিয়াটাকে অ্যাড করে দিলাম। আর ডালিয়ার কালারটা দেখেছো হালকা একটু চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটু নরমও হয়ে গেছে। দিয়ে সমস্ত কিছু একসাথে আমি এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো, ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো কিংবা হেলদি ফুড পছন্দ করো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও বাড়ির বাচ্চাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণভাবে উপযোগী বা উপকারী, সেজন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপির সন্ধান পেতে। তারপরে আমরা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ ডালিয়া ছিল তার 3 গুণ পরিমাণ জল। আমি এখানে কুসুম গরম জল অ্যাড করছি। অবশ্যই গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবে, তাতে করে টেস্ট যেমন ভালো হবে তেমন ডালিয়াগুলো বেশ ঝরঝরে হবে। এখানে একটা লজিক রয়েছে, অনেকেই ভাবতে পারে যে এটা হয়তো বা কথার কথা, কিন্তু একদমই নয়। যেহেতু গরম জল ব্যবহার করা হচ্ছে তাই কুকিং প্রসেসটা চালু থাকছে। যদি এখানে আমরা রুম টেম্পারেচারে জল ব্যবহার করতাম তাহলে কিছুক্ষণের জন্য কুকিং প্রসেস স্টপ হয়ে যেত, আর সেক্ষেত্রে কি হয় না, সিদ্ধ হতে টাইমটা বেশি লাগে আর অত বেশি ঝরঝরেও হয় না, বা সবজিগুলোও দেখবে একটু দরকুচে হতে পারে। সেই জন্য গরম জল ব্যবহার করলে টেস্টটা ভীষণই ভালো হয়। মিনিট খানেক আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে যখন দেখা যাচ্ছে জলটা কমে আসছে সেই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর অবশ্যই ফ্লেমটা রাখতে হবে মাঝারিতে, না হলে নিচের দিকে ডালিয়াগুলো চিপকে যেতে পারে।
একটু ভালোভাবে নিচে উপরে করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এই পর্যায়ে দেখো ডালিয়াগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে হালকা একটু জলজলে ভাব রয়েছে, আর তার জন্য আঁচটাকে একদম কমিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ খানিকটা ভাজা বাদাম। আমি এখানে এই চীনা বাদামই ব্যবহার করেছি, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী বাদাম ব্যবহার করতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। খানিকটা কিশমিশ নিয়েছি, কালো কিশমিশও ব্যবহার করা যেতে পারে, আর খানিকটা গরম মশলার পাউডার দিলাম। টেস্টের জন্য আমি মোটামুটি 1 চা চামচের মতো মধু অ্যাড করেছি। এটা চাইলে তোমরা বাদ দিতে পারো, আর বাদামটাও চাইলে বাদ দিতে পারো। তারপরে সমস্ত কিছু একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু অলমোস্ট সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু ডালিয়াগুলো ঘাটা ঘাটা হয়ে যেতে পারে। ওই জন্য আঁচ বন্ধ করে এটাকে আমি স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিট। তাতে করে ডালিয়াগুলো ভালোভাবে ফুলে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। তো এখন আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর দেখো ডালিয়া কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে। আর তৈরি হয়ে গেছে আমাদের ভীষণ মজাদার বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই ডালিয়ার একটি ভীষণ টেস্টি রেসিপি। এটা যদি সকালের ব্রেকফাস্টে এক বাটি খেয়ে নেওয়া যায়, দেখা যায় দীর্ঘক্ষণ আর খিদে পায় না, ওজন থাকে নিয়ন্ত্রণে, এবং এটার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, আমাদের প্রোটিনের চাহিদাও পূরণ হচ্ছে। সেই জন্য এই রেসিপিটা তোমরা কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারে বানিয়ে নিতে পারো। আমি এটি অফিস লাঞ্চের জন্য প্যাক করছি, তোমরা বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারো। অবশ্যই বক্সের ঢাকনাটা আটকানোর আগে এটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে তারপর ঢাকনাটা বন্ধ করবে। আবার চাইলে হটপটেও প্যাক করে দিতে পারো, গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সাথে যে কোনো স্যালাড রাখতে পারো, আবার 2-1টা ফলও নিতে পারো। কেমন লাগলো আমাদের আজকের এই ভীষণ সহজ এবং স্বাস্থ্যকর রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। অবশ্যই একটা লাইক করো ভালো লাগলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।